আমার সামনে যে সমস্ত ভাই বোন কষ্ট করে এসেছেন তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বলার ভাষা পাচ্ছি না। আমার দীর্ঘদিনকার একটা স্বপ্ন ছিল, একটি আশা ছিল। এই আশা শুধু আমার না, আমার কুষ্টিয়াবাসীর আশা ছিল, আমাদের কুষ্টিয়াবাসীর সমস্ত ভাই আশা ছিল, আমাদের প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল যে আমরা মাননীয় ইমামকে নিয়ে একটি সুন্দর জায়গায় এই অনুষ্ঠানটি করব। ইনশাল্লাহ আজকে আমাদের সেই স্বপ্ন, আমাদের সেই আশা সার্থক হয়েছে, সফল হয়েছে। আমাদের মাননীয় ইমাম আশাকে কেন্দ্র করে আমি মনে করি আমার এই কুষ্টিয়ার মাটি ধন্য, আমাদের জীবন সার্থক। তিনার শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের যে সময় দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন, এর জন্য আমি সার্থক, আমার কুষ্টিয়াবাসী সার্থক, কুষ্টিয়া জেলার মাটি সার্থক। আমাদের কুষ্টিয়া জেলার সমস্ত ভাই বোন যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কষ্ট করছেন, সংগ্রাম করছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা অপবাদের শিকার হয়েছেন, দীর্ঘ 15টি বছর তারা কঠোর পরিশ্রম করছেন এই অনুষ্ঠান করার আশায়। কিন্তু কোনো এক অশুভ শক্তির কারণে, আমি জানি না সেই শক্তি কারা ছিল, আমরা অনুমতি পাই নাই, আমাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। কিন্তু আজ এই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে দাঁড়িয়ে আমি কুষ্টিয়া জেলা সভাপতি বলতে চাই, সেই সমস্ত শক্তি আজ মাটির সাথে মিশে গেছে, তাদের অস্তিত্ব আজ এই কুষ্টিয়ার মাটিতে নাই। আমাদের মাননীয় ইমাম কুষ্টিয়ার আমাদের অবস্থান সম্পর্কে পুরোটা জানেন। তিনার জানা নাই এমন কোনো অধ্যায়, এমন কোনো পরিবেশ নাই যে আমাদের হয়েছে উনি জানেন না। আপনারা জানেন আমরা কুষ্টিয়ার আমাদের এলাকা জুগিয়া, সেখানে মাহাতাব ড্রাইভারের পরিবার কে না চেনে, তিনি সিএনপির একজন সৎ ড্রাইভার ছিলেন। হেজবুত আন্দোলন করার কারণে 12/9/2003 সালে ওনার বাড়িতে একটি উগ্রবাদী গোষ্ঠী আক্রমণ করে। শহীদ রাবেয়ার পরিবারের উপস্থিত সকলকেই তারা গুরুতর আহত করেন এবং শহীদ রাবেয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। সেই হত্যা নিয়ে পরবর্তীতে যে নাটকীয় ঘটনার জন্ম দিয়েছিল, সেটি আরও আমাকে সবচেয়ে বেশি প্যারা এবং কষ্ট দিয়েছে। আমরা আমাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রায় 14 জন রুগী নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এইরকম রোগীও সেখানে ছিল। আমাদের লোক তারা পিটায়ে হত্যা করল, আমাদের রুগী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আবার আমরাই আসামি। আমরা খবর পেলাম আমাদেরকেই পুলিশ খুঁজছে, আমাদেরকেই পুলিশ অ্যারেস্ট করবে। কি নির্মম পরিহাস সেদিন ছিল। সেই দিনকার কথা আমার সামনে আসলে আমার চোখ জ্বলজ্বল করে, আমি আমার ভিতর থেকে চোখের পানি আটকায় রাখতে পারি না। শুধু একটি ঘটনা নয়, আমাদের পুরাদায় 9/9/2003 তারিখে প্রকৃত ইসলামের ডাক হ্যান্ডবিল আমাদের ভাইরা বিলি করার সময় একটি উগ্রবাদী গোষ্ঠী তাদেরকে আক্রমণ করে, তাদেরকে গুরুতর আহত করে। পরবর্তীতে আমরা সেই বিষয়টা নিয়ে একটি মামলা করলে সেই মামলায় তারা পরাজিত হয় এবং মোসলেকা দিয়ে কোর্ট থেকে তারা বাড়িতে যায়। আমাদের মথুরাপুর 2003, সেখানে আমাদের প্রায় 40টি বাড়িতে তারা আক্রমণ করে, অগ্নিসংযোগ করে, বাড়িঘর লুট করে, প্রায় 40 থেকে 60 বিঘা কলা গাছ, ধরন্ত কলা গাছ, কলা ধরবে সেই গাছগুলো তারা কেটে দেয়। হাজার হাজার মুরগি খামার তারা জ্বালিয়ে দেয়। আমরা কোনো বিচার পাইনি। কোনো জায়গায় যায় আমাদের এই কথা আমরা উপস্থাপন করে বলতে পারি নাই। আমাদের সাবেক মাহবুব সাহেব, ওনার একটি কারখানা ছিলেন লোহাপট্টিতে। প্রথম হিজবুত তৌহিদের সূচনা ওনার থেকেই শুরু হয়। উনি কুষ্টিয়ায় হিজবুত তৌহিদের প্রচারণা শুরু করেন। আমরা ওনার মাধ্যমে হিজবুত তৌহিদের সন্ধান পাই।
উনি হিজবুত তৌহিদ আন্দোলনে এতটাই নিবেদিত ছিলেন, উনার পুরো জীবনটাই কিন্তু উনি এইখানে ব্যয় করছেন সত্যটা পাওয়ার পরে। তো উনার ওইখানে আমরা বসতাম, আমাদের আলোচনা সভা ওইখানেই হতো। আপনারা জানেন আমাদের একটি বই আছে ইসলামের প্রকৃত ছালা বই, সেই বইটিতে ইসলামের প্রকৃত ছালার একটা রূপরেখা, একটা কাঠামো তুলে ধরা ছিল। এই ছালাটা আসলে কেমন হবে, আমাদের রুকুটা কেমন হবে, আমাদের সিজদাটা কেমন হবে। 2009 সালে সেই প্র্যাকটিসটাই আমাদেরকে করানো হচ্ছিল, যে আমরা দাঁড়ালাম, আমাদের লাইনটা কেমন সোজা হবে, আমাদের রুকুটা কেমন সোজা হবে। পার্শ্ববর্তী একটি গোষ্ঠী থেকে মিথ্যা রিপোর্ট দিয়ে প্রশাসন এসে আমাদেরকে 31 জনকে নিয়ে যায়। বিনা অপরাধে আমরা 14টি মাস আমাদের কুষ্টিয়া জেলা কারাগারে কাটাই, এবং এই কুষ্টিয়াতে আমাদের জামিন হয় নাই, আমাদের জামিন হয়েছে ঢাকা হাইকোর্ট থেকে। কতটা অবিচার, কতটা নৃশংস নির্যাতন হলে এটা সম্ভব। মামলা নাম্বার ছিল 146/9 2013 সালেই, কিন্তু আমরা সেই মামলাটা পরে খালাস পাই, বেকসুর খালাস। কিন্তু খালাস পালাম, আমাদের জীবন থেকে যে এতটি বছর কেড়ে নেওয়া হলো, এর দায় কার? শত কষ্টের মাঝে হলেও আজ আমরা সার্থক। আমার বাড়ি কুষ্টিয়া জেলার যুগিয়া 15 নম্বর ওয়ার্ডে। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন, অনেকে হয়তো আমাকে চেনেন না। আমার নাম মোহাম্মদ আক্কাস আলী। আমি কুষ্টিয়া জেলা সভাপতির দায়িত্ব পালন করছি। তো আমি বলবো যে আসলে আমার সম্পর্ক আপনাদের একটু জানা দরকার। আমার এলাকার লোকজন আছে, যদি আমার সম্পর্কে আমার এলাকায় জিজ্ঞেস করেন, আমার পরিচিতি আপনারা পাবেন। আমি শতভাবে চেষ্টা করি সব সময় নিজেকে নিরপেক্ষ রাখার, মিথ্যা থেকে দূরে রাখার, অন্যায় থেকে দূরে রাখার। আমি এই আদর্শটা কিন্তু এই হিজবুত তৌহিদ আন্দোলনের কাছ থেকে পেয়েছি। এই হিজবুত তৌহিদ আন্দোলনের কাছ থেকে যে আদর্শটা পেয়েছি, সেই আদর্শটা থেকে আমার 19 জন পরিবারের সদস্য আমরা এখন পর্যন্ত ইউনিটিভাবে, ঐক্যবদ্ধভাবে আছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, যেটা এই সমাজে এখন চিন্তা করা বিরল। খুব কম জায়গায় এত বড় একটা সংখ্যা পরিবার একসাথে আছে, আমরা কিন্তু আছি। আমার ভাই এখানে একজন উপবিষ্ট আছেন, মিজানুর রহমান মজনু, উনিও হিজবুত তৌহিদ করেন, ওনার পরিবারও করেন, ওনার ছেলে সন্তানও করেন। আমিও হিজবুত তৌহিদ করি, আমার পরিবারও করেন, আমার ছেলে সন্তানও করেন। আমার সম্পর্কে, আমার ছেলে সম্পর্কে, আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য সম্পর্কে আমার এলাকায় জানতে পারেন। আশা করি কোনো একটি লোক বলতে পারবে না যে এই পরিবারের সদস্যদের চরিত্রে ডিস্টার্ব আছে। এরা মানুষের সাথে ছয়-নয় করে, এরা মানুষের সাথে দুর্নীতি করে। অথচ আমরা কিন্তু দেখতেছি যে আমাদের সমাজে শতভাগ দুর্নীতি হয়ে যাচ্ছে। মানুষকে বিশ্বাস করা যায় এরকম মানুষ পাওয়াই যাচ্ছে না। সবাই মিথ্যার আচ্ছাড়ায় নাই, ছলনার আচ্ছাড়ায় নাই, এরকম একটা পরিবেশ অতিক্রম করছি। আমার সামনে যারা আছেন এখানে আমার চেয়ে অনেক বয়স্ক লোকও আছেন, আমার চেয়ে হয়তো অতীত ইতিহাস তারা আরও বেশি দেখেছেন। আমরা কিন্তু আমাদের দেশে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আমাদের সংবিধান, এগুলা দেখতেছি। শুধু আমাদের দেশ না, সারা বিশ্বেই কিন্তু দেখতেছি। এই সমস্ত সিস্টেম দিয়ে মানুষকে কিন্তু কোনো অবস্থাতেই শান্তি তো দেওয়া যাচ্ছে না, তাদেরকে নিরাপদেও রাখা যাচ্ছে না, বরঞ্চ দিন দিন মানুষগুলো আরও অন্যায়, অত্যাচার, অশান্তির মধ্যে লিপ্ত হচ্ছে। আমরা এই সিস্টেমগুলো কিন্তু দেখতেছি। তো আজকে আমাদের অনুষ্ঠানের নামই কিন্তু রাষ্ট্র সংস্কার ইসলামের সমাধান। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু দাবি তুলেছি। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমি যে আদর্শটা পেয়ে এই পরিবর্তনটা পেয়েছি, নিজেকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে আনতে পেরে আমি যেমন ধন্য হয়েছি, আমি মনে করি আমাদের রাষ্ট্র যদি আল্লাহর দেওয়া দিন মেনে নেয়, তাহলেই এই সমাজে এই মানুষের শান্তি সম্ভব। তাছাড়া বিকল্প আর কোনো রাস্তায় শান্তি আসবে না, এটা আমি মনে করি। তো আমি বলতে চাই, মাঝে মাঝে এই কাজটি করার জন্য একটু উগ্রবাদী গোষ্ঠী তারা ফেসবুকে বা প্রকাশ্যে বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি,
আমাদের নামে মিথ্যা প্রচার এগুলা করতেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আজ 15 বছর আগে কুষ্টিয়ায় যদি 500 লোকও থাকে, আজ আমার সাথে শত শত ভাই বোন আছেন, শত শত সংগ্রামী আছেন, হাজার হাজার তরুণ তরুণী আছেন। তাদের এই বিষ দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে তাদেরকে আর এই রকম স্বৈরাচারী বলেন আর এই উগ্রবাদী বলেন, এই কাজ আমরা ইনশাল্লাহ করতে দিব না। এইটা আমাদের প্রতিজ্ঞা থাকবে। সরকারকে আমি বলবো, আমাদের মাননীয় ইমাম যেই প্রস্তাবনা তুলে ধরছেন এই প্রস্তাবনা মেনে নেন। এই প্রস্তাবনা ছাড়া বিকল্প কোনোভাবেই বাংলার মাটি কেন পৃথিবীর কোনো জায়গায় আর মানব জাতিকে শান্তি দিতে পারবে না। অতএব আমি আমার এই সমস্ত সংগ্রামী ভাই বোনদেরকে নিয়ে এই কুষ্টিয়া জেলার প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি বাজারঘাট, প্রত্যেকটি বাড়িতে ইনশাল্লাহ এই সত্যের দাওয়াত পৌঁছিয়ে দেব। কি আপনারা কি আমার সাথে একমত? ইনশাল্লাহ আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।